এরকম দুপুরবেলা সবাই যখন বন্ধ, কিন্তু আপনার রিজিকের রাস্তা কখন আল্লাহ পাক খুলে দিবেন সেটা কেউ জানে না। তাই ব্যবসা করেন, যেটাই করেন, সবকিছুর ভিতরে একটা ওভার টাইম নামে একটা শব্দ ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সর্ব জায়গায় সবখানে সফল হবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ব্যবসায়ী হুজুর ইয়ামিন হোসেন আমার নাম। তো আমি আলহামদুলিল্লাহ ব্যবসা করি। ব্যবসার পাশাপাশি মাঝে মধ্যে আপনাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিও উপহার দিই। আজকে যেমন আপনাদেরকে একটা শিক্ষণীয় ভিডিও আমি উপহার দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, যেমন আজকে দুপুরবেলা আমার যারা আশপাশের দোকানদার বাইরে আছে, একবারে আমার দোকান হচ্ছে রাস্তার মেন সাথে আর কি। তো এখান থেকে শুরু করে একবার পিছন পর্যন্ত যথেষ্ট পরিমাণ দোকান আছে, প্রায় 8 থেকে 9টার উপরে দোকান। তো আলহামদুলিল্লাহ সবাই সকালবেলা আসে, 9টার দিকে আসে, আবার দুপুরবেলা বন্ধ করে। আমি আপনার দুপুরবেলা বন্ধ করি না। তার কারণ হচ্ছে এটা একটা ওভার টাইমের মতো। ব্যবসা কখন হবে কি হবে না সেটা তো আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এটা কেউ কোনো জানা নাই। যেমন আজকে ঘটনাটা আপনাকে বলি, সেটা হচ্ছে সকালবেলা তেমন একটা বেচা কেনা নাই। শীত যেহেতু এখন ভালোই পড়ছে, আমাদের যা শীতের মাল ছিল আলহামদুলিল্লাহ এগুলা অনেক যথেষ্ট পরিমাণ মাল ছিল আমার এখানে, অনেক মাল ছিল আলহামদুলিল্লাহ। তো এই সবগুলো শীতের মাল ওই দেখতে দেখতে চোখের পলকে শেষ হয়ে গেছে। তো শীত বেশি, কিন্তু শীতের মালের কেনাকাটা একটু কম। তারপরও দুপুরবেলা বাসায় গেলে হয়তো রিল্যাক্সে থাকা যায়, কিন্তু যাই না। তো আজকে যেটা হচ্ছে সেটা হলো, আপনার সকালবেলা খুব একটা কম বেচা কিনা। তো আমি আজান দিছিল, আজান দেওয়ার পরে নামাজে গেছি। নামাজে থাকা অবস্থায় আমার দোকানে যে সেলসম্যান ছিল, ও তো বারবার ফোন যে ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। পরবর্তীতে এসে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এসে যথেষ্ট পরিমাণ কাস্টমার। এই যে মাত্র আপনার সব কাপড় টাপড় গোছায়া একটু রিল্যাক্স। তো মোটামুটি দীর্ঘক্ষণ পর্যন্ত কাস্টমার ছিল, একের পর একজন আসছিল নিচ্ছিল। এরকম দুপুরবেলা সবাই যখন বন্ধ, কিন্তু আপনার রিজিকের রাস্তা কখন আল্লাহ পাক খুলে দিবেন সেটা কেউ জানে না। তাই ব্যবসা করেন, যেটাই করেন, সবকিছুর ভিতরে একটা ওভার টাইম নামে একটা শব্দ ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সর্ব জায়গায় সবখানে সফল হবেন। চেষ্টা করেন, চেষ্টার বিকল্প কিছুই নেই। যে আমি গতকালকে একটা আহ লেখা পড়ছিলাম যে আমি ব্যর্থ হওয়াকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তো চেষ্টা চালিয়ে যেতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।